বিধানসভাতে বিধায়করা পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকলের বঞ্চনার কথা, দুর্দশার কথা আদৌ কি আন্তরিকতার সঙ্গে উপস্থাপন করবেন বলে মনে হয়? আর যদি বিধায়কদের মধ্যে কেউ কেউ বলতেও চান, তাকে কি বলতে দেওয়া হবে? তার কথা কি শোনা হবে? বেশি আশা কিন্তু করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরের রাজত্বে পার্শ্ব শিক্ষকদের সামনে 15টা শীতকালীন অধিবেশন এলো, শীতকালীন অধিবেশন গেল, পূর্ণাঙ্গ বাজেট এলো, পূর্ণাঙ্গ বাজেট গেল। আশায় বুক বেঁধে হতাশ হতে হয়েছে বারে বারে। এই বারে বারে হতাশ হওয়ার পরেও নেতৃত্বরা এক প্রকার অনুপায় হয়ে সেই শীতকালীন অধিবেশনকে সামনে রেখেই বিধানসভা ধরে ধরে বিধায়কদের কাছে দরবার করেছেন যে তারা যেন শীতকালীন অধিবেশনে বিধানসভাতে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকলের দুর্দশার কথাটা তুলে ধরেন, বঞ্চনার কথাটা তুলে ধরেন এবং তাদের বেঁচে থাকার জন্য এই মুহূর্তে যে বেতন বৃদ্ধিটা অত্যন্ত জরুরি সেটা যেন ওনারা মাননীয়াকে বোঝান। এই দরবার বিধানসভা ধরে ধরে বিধায়কদের কাছে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা দরবার করেছেন। এখন দেখার কতটা ফলপ্রসূ হয়। অবশ্য শীতকালীন অধিবেশনের এখনো পর্যন্ত কোনো খবরই নেই। কেউই বলতেই পারছেন না কবে নাগাদ শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। আর কোনো বিধায়ক যদি পার্শ্ব শিক্ষকদের এই দুর্দশার কথা, বঞ্চনার কথা তুলেই ধরেন বিধানসভাতে, তাতে কি বা হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না পার্শ্ব শিক্ষকরা কত টাকা বেতন পান এবং তাদের কত দেওয়া উচিত বা কত দেওয়া দরকার? অবশ্যই তিনি জানেন, কারণ 2009 সালে তিনি নিজে মুখে বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকরা অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা সবচেয়ে কম ভাতা পাচ্ছেন। দিল্লির একজন পার্শ্ব শিক্ষকের থেকে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক 1/3 বেতন পান, এটা তিনি বলেছিলেন। কিন্তু বেতন বৈষম্য হবে কেন? দিল্লিতে যদি একজন 9,500 টাকা পায় একই কাজ করে, তাহলে আপনি এখানে 3,500 পাবেন কেন? 9,500 দিল্লিতে আর এখানে 3,500, মানে কত কম? 6,000 টাকা কম। কমরেডদের জিজ্ঞেস করুন, কমরেড কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কমরেড কথা বলেন। দিল্লিতে মাইনে পাবে যে লোক একই কাজ করে একই জায়গায় 9,500, এখানে তারা মাইনে পাবে 3,500। কেন? এরা কি এখন আপনাদের গলত ধর্ম? তাহলে তিনি সবই জানেন। উনি যদি জেনেও না জানার ভান করেন, তাহলে কেউ ওনার কানে চিৎকার করে বললেও উনি কি শুনবেন? উনি তো না শোনার ভানই করবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বছর 2 আগে বিধায়কদের এক লাফে যখন 40,000 টাকার উপর বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি হয়েছিল, সেই সময়ে একমাত্র প্রতিবাদী কণ্ঠ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব বিধানসভায় চিৎকার করে বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকরা না খেয়ে স্কুলে পড়ান, হাত পেটা খেয়ে স্কুলে পড়ান, বিধায়কদের এত টাকা ভাতা বৃদ্ধি না করে সেই অভুক্ত পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করাটা অত্যন্ত জরুরি এই মুহূর্তে। যে আমাদের বাংলার অ্যাসেম্বলিতে এমএলএদের মাইনে সবচেয়ে কম সারা ভারতবর্ষের মধ্যে,
এমনকি তার চলাফেরা, তার দুটো খাওয়া, অ্যাসেম্বলিতে এসেও তাদের সবচেয়ে কম মাইনে তারা পান। এটা পর্যবেক্ষণ করে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছেন 10,000 টাকাটা যেটা পার মান্থ আপনারা পেতেন, এবং মিনিস্টার অফ স্টেট 10,900 পেতেন, মিনিস্টার ইনচার্জ 11,000 পার মান্থ পেতেন। এখন থেকে মিনিস্টার ইনচার্জ, মিনিস্টার অফ স্টেট is proposed to be increased 40,000 per month. According the revised pay will be for MLAs 50,000 per month, for Minister of State 50,000 per month, for Minister in charge 51,000 per month, অর্থাৎ 40,000 বাড়িয়ে দেওয়া হলো। আচ্ছা বলেন তো, এটা বলার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এতটুকুও মানবিক বোধ জাগ্রত হয়েছিল? না, হয়নি। এতটুকুও মানবিক বোধ জাগ্রত হয়নি, এতটুকুও লজ্জা বোধ ওনার হয়নি। যাই হোক, অনেক বিধায়ক কমিটমেন্ট করেছেন যে তারা আন্তরিকতার সাথে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকলের দুর্দশা বঞ্চনার কথা বিধানসভায় তুলে ধরবেন, এমনটাই জানাচ্ছেন নেতৃত্বরা। এখন দেখার ওনারা বিধানসভাতে কতটা আন্তরিকতা দেখাতে পারেন। তবে পূর্বের অভিজ্ঞতাকে স্মরণ করে অতিরিক্ত আশা ভরসা না করাটাই ভালো, কারণ তাতে নিজেদেরই শরীর মন উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। এ এক কোন অভিশপ্ত জীবন, সত্যি ভাবতে খুব অবাক লাগে, খুব কষ্ট লাগে। আমি আগেই বললাম যে শীতকালীন অধিবেশন কবে নাগাদ শুরু হচ্ছে তার সঠিক খবর এখনো পর্যন্ত নেই। একজন নেতৃত্বের সঙ্গে কথা হলো, ওনার থেকে জানতে চাইলাম যে শীতকালীন অধিবেশন কবে নাগাদ শুরু হচ্ছে আপনি জানতে পেরেছেন কিনা। উনি বললেন যে আধিকারিকরাও বলতে পারছেন না, এবং হয়তো সরকারও এটা নিয়ে দিশেহারা। মোটামুটি কবে নাগাদ শুরু হচ্ছে এটার সঠিক খবর এখনো পর্যন্ত নেই। শীতকালীন অধিবেশন শুরু হলে আপনারা নিশ্চয়ই মিডিয়া মারফত জানতে পারবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। তারপরেও অপেক্ষায় থাকুন। পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকলের দুর্দশা বঞ্চনার কথা কতটা আন্তরিকতার সঙ্গে তুলে ধরেন সেটাই দেখার, এবং তার সঠিক আপডেট আপনাদের দেব। ততক্ষণ অপেক্ষায় থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।